অসংখ্য দরুদ তার চেয়ে আরও বেশি এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, যিনি কিয়ামতের দিবসে শাফাতের কাণ্ডারী হিসাবে আবির্ভূত হবেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ বেহেশতে প্রবেশ করতে পারবে না, যিনি বেহেশতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণও বেহেশতে প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হবেন না। কিয়ামতের ময়দানে যিনি উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবেন, শাফাতের কাণ্ডারী নবী মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিনা দরখাস্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার উম্মত হওয়ার জন্য সুযোগটুকু দান করেছেন। এর জন্য আরেকবার মহান রবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নেই, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হুকুম বাস্তবায়ন করার জন্যে তার একচ্ছত্র আধিপত্য এই বিশ্ববাসীকে অবনত মস্তকে মেনে নেওয়ার জন্যে রব্বুল আলামিন তার ইতিহাস, ঐতিহ্য এবং পরিচয় সকল মানুষদিগকে জানান দেওয়ার জন্যে, সকল জাতিকে জানান দেওয়ার জন্যে রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ পেশ করেছেন। 2,24,000 পয়গম্বরের একমাত্র স্লোগান ছিল, একই উদ্দেশ্য ছিল, একই বার্তা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। পর্যায়ক্রমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ নবী, আখিরি জামানার নবী, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, এই পৃথিবীর প্রধানতম আকর্ষণ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করে বিশ্ববাসীকে সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন করে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রেরণ করার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম বাস্তবায়ন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে তিনি বাস্তবায়ন করবেন, চেষ্টা করবেন, সাধনা করবেন এবং জীবনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই উৎসর্গিত করবেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে আমার, আপনি বলুন আপনার উম্মত দিগকে যে বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মরণ, অর্থাৎ জীবন থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত আমার জীবনের যা কিছু আসছে এবং আসবে সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিলের জন্য, বলুন সুবহানাল্লাহ। এর প্রশিক্ষণ দেওয়ার জন্যই রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এর জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী আপনি বলে দিন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিনের তরফ থেকে আমি নবী যেটা নিয়ে এসেছি তোমরা সেটা নির্দ্বিধায় গ্রহণ করবে, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট মহামানব হিসাবে প্রেরণ করেছেন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিনিধি এবং রব্বুল আলামিনের সব কিছুর হুকুম বাস্তবায়ন করার জন্য আমি হলাম ছায়াস্বরূপ, প্রতিচ্ছবি, পবিত্র কোরআনুল কারীমের বাস্তব নমুনায় আমি আমার জীবনকে গঠন করে তোমাদের সামনে উপস্থাপন করি। রব্বুল আলামিন সেই দায়িত্ব আমাকে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এর জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মোবারকা থেকে ওফাত পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ক্ষণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং ভালোবাসার যোগ্য, ঠিক কিনা বলেন? রসুলের মাধ্যমেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণতা করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আমার, আমি আপনার মাধ্যমেই ধর্মকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ করেছেন রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে। রসুল কিভাবে পরিপূর্ণ ঘোষণা দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, নবী আমার, আমি আপনাকে যে দায়িত্ব দিয়েছি, যে অর্পিত দায়িত্বগুলো আপনি সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করার ফলশ্রুতিতে আমি আপনার মাধ্যমেই উম্মত দিগকে জানিয়ে দিতে চাই, আমি আপনার মাধ্যমেই ধর্মকে পরিপূর্ণতা ঘোষণা করলাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ মোবারক ফরমিয়েছেন, তিনি বলেছেন, আনা কাসিমুন আল্লাহু আইতি, আমি হলাম বন্টনকারী। কি কারী বলেন? আমি বন্টনকারী, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেন আর আমি বন্টন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলে দেন না কাকে বন্টন করতে হবে, এটা আমার নবীর ইখতিয়ার। আমি যাকে ইচ্ছা তাকেই বন্টন করব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী আমার, আপনি যত চাইবেন আমি দিতেই থাকবো। আপনি চাইবেন আমি দিব, আপনি চাইবেন আমি দিব। যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আপনার সন্তুষ্টের জন্য আমি রব দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সম্মানিত সুধী ভাইরা আমার, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ জীবন ধরে 63 বছর জিন্দেগিতে প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি ক্ষণে উম্মতের জন্য তিনি কেঁদেছেন, উম্মতের মুক্তির জন্য তিনি চেষ্টা করেছেন, সাধনা করেছেন। উম্মতকে সিরাতাল মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি জীবন উৎসর্গিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে গিয়েছেন ঠিকই, কিন্তু রওজা মোবারকে তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। তিনি পৃথিবীর সব অবস্থা দেখতে পান এবং উম্মতের সব আমলগুলো সর্বপ্রথম তার দরবার মোবারকায় উপস্থাপন করা হয়। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من عاد يسلم الا رد الله على روحي حتى رد عليه السلام। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শোনো, আমি নবী ওফাতের পরেও যদি কেউ আমি নবীর উপরে সালাতুস সালাম, দুরুদুস সালাম আদায় করো, ওই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জীবিত করে দেন। হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমি নবী ততক্ষণ পর্যন্ত জীবিত থাকি যতক্ষণ না আমি আমার দরদের উম্মতের সালামের জবাব না দেই। বলুন সুবহানাল্লাহ। ভাইদের খেদমত আরজ করতে চাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারক থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত মুহূর্তকালীন সময়ের জন্যই কি রাসূলের উপরে দুরূদ সালাম হাদিয়া প্রেরণ বন্ধ আছে? কথা বলেন, আছে? একটা শক্ত কথা বলি, এই পৃথিবীতে যখন রব্বুল আলামিনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা মানুষ অবশিষ্ট থাকবে না যে রব, আপনি আমার রব, অথবা এই পৃথিবীতে কোনো প্রাণী অবশিষ্ট থাকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ বলে ডাক দেওয়ার, তখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম অর্পিত হতে থাকবেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহ, নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতা আজমাইনগণ নবীর উপরে দুরূদ ও সালাম আদায় করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সব ফানা হয়ে যাবে, কোরআনের ভাষায় সব কিছু ফানা হবে, সব সমান হয়ে যাবে, শুধু মরুকাম মরুময় হয়ে যাবে, শুধু ফেনা যুক্ত হয়ে যাবে। এমন মুহূর্তেও যখন পৃথিবীতে কোনো প্রাণী অবশিষ্ট থাকবে না, তখন রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের উপরে দুরূদ সালাম বর্ষণ করতে থাকবে। রাসূল বললেন, ও সাহাবারা, যখন বৃহস্পতিবার, দিবাগত রজনী, শুক্রবার আসবে, তখন আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ সালাম আদায় করবে,
কারণটা হলো এই দুরুদ ও সালাম আমি নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মরে যাবেন, পচে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, তখন কি আপনার উপর দুরুদ ও সালাম আদায় করব? এখন না হয় আপনি জীবিত আছেন, আপনার উপরে দুরুদ ও সালাম আমরা আদায় করি, কিন্তু আপনি যখন মরে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, তখন আমরা কি করব? সাহাবী প্রশ্ন করলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইবনে মাজাহ শরীফের 100 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেলেন, তিনি কষ্ট পেলেন, তিনি রাগান্বিত হলেন। সাহাবে কেরামকে বললেন, এই সাহাবী, তুমি সহ সকল সাহাবে কেরামদের চিন্তা চেতনাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তোমরা আজকে জেনে রেখো, রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন আহুম ইরযাকুন আহুম ইউসাল্লুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও সাহাবে একরাম, তোমাদের জানা দরকার, তোমাদের এই আকীদা বিশ্বাস তোমাদের মধ্যে ইস্তেকামত করা দরকার। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের জন্য নোটিশ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, অগ্রিম নোটিশ করেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, এই জমিনের জন্য নোটিশ করলেন, আন তাকুলাল আজসাদাল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলগণের অস্থি মজ্জা গোশত সামান্য চুল পরিমাণ ভক্ষণ করা। আলাল আরদি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের জন্য চিরস্থায়ীভাবে হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কখনো ভক্ষণ করবে না, কখনোই ভক্ষণ করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি বাদ দেন, আপনি মনে করেন বর্তমান জামানার কত মুখলেস বান্দারা আছে, কত আল্লাহর ওলিরা আছে, যারা মৃত্যুর পরে অনেক বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পরেও তাদের কবর ভেঙে গেছে, দেখা গেছে ওই মানুষটা এখন অক্ষত অবস্থায় আছে। ঠিক কিনা বলেন? এর জন্য কবি বলেছেন, তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আপনি আমি যদি রব্বুল আলামিনের হতে পারি, তাহলে রব্বুল আলামিনের যা কিছু আছে সব কিছু আপনার কদমে অবনত মস্তকে আপনার দাসত্ব করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এর জন্য সম্মানিত সুধী ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। কবর মোবারকায় আমাদের সকল আমলগুলো তার সামনে উপস্থাপন করা হয়। আমরা যদি মহাব্বতের সাথে তার শানে দুরুদ ও সালাম আদায় করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুরুদ ও সালাম, আমাদের পরিচয়টুকু সম্বলিত সহকারে রাসূলের দরবারে উপস্থাপন করা হয়। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন ১০০০ বছর আগে আল্লাহর হাবিবের উপরে আয়াতে কারিমা নাজিল করে বললেন, নবী আমার আপনি বলে দেন, আলো আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কবিরা গুনাহে লিপ্ত হয়, যদি কেউ আত্মার উপরে জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, নবী আপনার দরবারে উপস্থিত হয়, নবী আপনাকে সাক্ষী রেখে রব্বুল আলামিনের দরবারে সে কায়মনোবাক্যে তওবা করে, তওবাতুন নসুহা করে, আর আপনি যদি তার জন্য আমি রবের কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনি তাকে সুসংবাদ দিয়ে দেন, ওই ব্যক্তি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তওবা কবুলকারী অবস্থায় পাবে। সুবহানাল্লাহ। শর্ত হলো নবী আপনাকে সুপারিশ করতে হবে, আপনাকে আমি রবের দরবারে বলতে হবে, আল্লাহ আমার উম্মত অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, আপনি তাকে মাফ করে দেন। কারণ আমি নবীকে সে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আমি নবীকে সে ভালোবাসে, আমি নবীকে সে মহাব্বত করে, আমার নবীর অনুসরণ অনুকরণ করার জন্য জীবন মরণ চেষ্টা করে, সাধনা করে, আমি নবীর পথ অনুসরণ করার জন্য সে বাজি রাখে জীবনকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও নবী শুধু সরাসরি আমার দরবারে তওবা করবে, সেটাও আমি চাইলে করতে পারতাম, কেন একচ্ছত্র আধিপত্যের অধিকারী আমি রব্বুল আলামিন। কিন্তু নবী আপনাকে মাধ্যম করার উদ্দেশ্যই হলো
কোনো কিছু মাধ্যম হয়ে রব্বুল আলামিনের দরবারে পৌঁছাটাই ভালো, মাধ্যম হয়ে পৌঁছা ভালো। আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আপনি নিজের মতো দোয়া করলে হবে না, সেই দোয়াটা রসুলের পন্থা অনুযায়ী আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন, রসুল যেভাবে তালিম দিয়েছেন, রসুল যেভাবে আমাদেরকে বলেছেন, ঠিক অনুরূপভাবে আমাদের জীবনের প্রত্যেকটি আমল যখন আমি করতে পারবো, অটোমেটিক রব্বুল আলামিন আমাদের আমলগুলো, দোয়াগুলো কবুল করে নিবেন। এর জন্য তিরমিজি শরীফের হাদিস এসেছে, একবার হজ আমরা পালন করতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর পাশে টাঙানো হাজরে আসওয়াদকে সম্বোধন করে বলছিলেন, হে হাজরে আসওয়াদ, তুমি আমি উমরের কাছে একটি পাথর ব্যতীত কিছুই নয়, কিন্তু হ্যাঁ, আমি আমার নবীকে দেখেছি তোমার উপরে চুমু খেতে, ওই দিন থেকে আমি উমরের কাছে এই পাথরের মূল্য আমার জীবনের চেয়েও বেশি। বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? নবীকে দেখেছে। কাকে দেখেছে? নবীকে দেখেছে। নবী বলেছেন এই পাথর চুম্বন করলে গুনাহ মাফ হয়, এই পাথর চুম্বন করলে পবিত্র হওয়া যায়, এই পাথর চুম্বন করলে দোয়াগুলো কবুল হয়। এর জন্যই আমি উমরের কাছে, আমি জীবনের চেয়েও তোমার পাথরের মূল্য বেশি, যেহেতু আমি নবীকে দেখেছি তোমাকে চুম্বন করতে। উসিলা হলো নবী। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, সেদিকে আর যাব না, মূল আলোচনার মধ্যে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব রওজা জিয়ারতের ফজিলত নিয়ে। কি নিয়ে? রওজা জিয়ারত। কিছু ভাইয়েরা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় যখন হজ উমরা পালন করার জন্য যায়, আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা কাবা বাইতুল্লাহ হজ উমরা পালন করার শেষে মদিনাতুল মুনাওয়ারায় না যাওয়ার জন্য উৎসাহিত করেন। নাউজুবিল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারায় না যাওয়ার জন্য উৎসাহিত করেন এবং বলে থাকেন, ইয়া হাজ্জি, তোমার এই মদিনায় গিয়ে কোনো লাভ হবে না, কেননা নবী তো মরে গেছেন, পচে গেছেন, সে তো তোমার কোনো উপকারে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। উৎসাহিত করেন। আবার দেখবেন যারা হজ উমরা পালন করতে যাবেন, আপনাকে আমাকে অসংখ্য অগণিত বই ফ্রি আপনাদেরকে বিলানো হবে, ফ্রি দেওয়া হবে। এই জন্য মনে রাখবেন, আমাদের বাজারে যে মালামালগুলোতে ফ্রি আছে, মনে করবেন এর মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। ফ্রি মালে ভেজাল বেশি। কি বেশি? ফ্রি মালে ভেজাল বেশি। কোয়ালিটি যার যত ভালো, দামও তার তত বেশি। ঠিক কিনা বলেন? আপনারা আমার ইমানকে শেষ করার জন্যে যারা আপনাকে আমাকে ফ্রি কিছু দান করবে, ফ্রি দিবে, বলবে বাংলাদেশে নিয়ে যাও, এত আলিশান আলিশান মলা টলা সুন্দর কারুকার্য মণ্ডিত বইগুলা কোথা থেকে ছাপানো হয়? টাকা দেয় কে? লক্ষ লক্ষ পিস হাজী সাহেবদেরকে বিনামূল্যে দেওয়া হয়। এর উৎস কোথায়? এখানে আপনাকে আমাকে শেখানো হবে, হাজ্জি, রওজা মুবারকে যাওয়ার কোনো দরকার নেই, নবী কিয়ামতের ময়দানে নিজেই তিয়া নফসি বলবেন। নাউজুবিল্লাহ বলেন। নবী তো রওজা মুবারকে জীবিত নাই, রওজা মুবারকে পুড়ে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, গলে গেছেন, তার অস্তিত্বই তো নাই, তুমি সেখানে গিয়ে কি করবে? নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আমি একটু আগে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। ১,৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে ৩০,০০০ সাহাবীর সমাগম। রসুল ইন্তেকাল করেছেন ৪ দিন কিংবা ৬ দিন হয়ে গেছে। রওজা মোবারকের পাশে বসে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে কান্নার আহাজারি চলছে। এর মধ্যে আরব একজন, অনেক দূর দূরান্ত থেকে একজন আরব বেদুইন আসলেন, এসে মদিনাতুল মুনাওয়ারায় এই মসজিদে নববীতে প্রবেশ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং তিনি কোথায় আছেন জানতে চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তরবারি হাতে নিলেন। এই আরব বেদুইন, তুমি কি জানো না তুমি আজকে আমাদের কলিজার মধ্যে আঘাত করেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কেন আসছো রসুলের দরবারে? তুমি কি জানো না আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছেন, আমরা তাকে কবরস্থ করেছি,
তুমি আমাদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছ রসুলের নাম উচ্চারণ করে। আরব বেদুইন কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি এই আয়াতে কারিমা তখন তেলাওয়াত করলেন আর বললেন, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, রসুলের রওজা, রসুলের কাছে আমি এসছি, আমি রব্বুল আলামিনের দরবারে তওবা করব, রসুল আমার জন্য সুপারিশ করবেন, আমার জীবনের সকল গুনাহ থেকে পবিত্র হব, এই আশা এবং নেশায় আমি রসুলের রওজা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করার জন্য এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আরব বেদুইন, তুমি জানো না 4 দিন কিংবা 6 দিন আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণ করেছেন। আরব বেদুইন বললেন, আলী গো, আপনি তার রওজা মোবারক একটু দেখিয়ে দেন। রওজা মোবারক দেখিয়ে দেওয়া হলো। আরব বেদুইন এবার কবর মোবারকের, রওজা মোবারকের পাশে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আরব বেদুইন এত পরিমাণে কান্নাকাটি করছেন তো করছেন, কখনো বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আবার হুশ ফিরে আসলে রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে তিনি কি জানি বলতে থাকেন। কাঁদতে কাঁদতে আবার রওজা মোবারকের পাশের মাটিতে লুটিয়ে পড়েন। এভাবে কাঁদছেন, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। এবার আরব বেদুইন রওজা মোবারকের পাশে বসে একটা কবিতা লিখলেন। দীর্ঘ 100 লাইনের উপর একটা কবিতা লিখেছেন। এই রওজা মোবারকের পাশে বসে তিনি কবিতা লিখলেন। কবিতা লিখতে 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 এক সময় তিনি জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আবার তার হুশ ফিরে আসলে আবার তিনি রওজা মোবারকের পাশে বসে লিখিত কবিতাগুলি পাঠ করেন। আবার রওজা মোবারকের পাশে তিনি বেহুশ হয়ে পড়ে যান। এবার আরব বেদুইন কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই আমার, এত কান্নাকাটি করলে চলবে না, এখন তোমার বাড়ির দিকে রওনা দাও। আরব বেদুইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তার লিখিত কবিতাটা হাদিয়া প্রেরণ করলেন। ভাই আমার, আমি রসুলকে জীবনের চেয়ে ভালোবাসি, আপনি এই কবিতাটা, আমি আমার জীবনের উৎসর্গিত সব কথাগুলো রসুলের দরবার মোবারক উপস্থাপন করেছি, আপনি এটা সংরক্ষণ করে রাখবেন। যারা হজ উমরা পালন করতে গিয়েছেন দেখবেন রওজা মোবারকের পাশে এখনো ওই কবিতাটা সবুজ প্লেটের মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা আছে। একটা কবিতা আর একটা হলো হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিসটা হলো শাফাতি লিহালিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলেছেন, শাফাতি, আমি নবী শাফাত করব, লি উম্মতি শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের মধ্যে যে কবিরা গুনায় লিপ্ত হবে, কিন্তু নবীর ভালোবাসা যার অন্তঃকরণে থাকবে, রব্বুল আলামিনের ইচ্ছায় আমি নবী তার জন্য সুপারিশের কান্ডারি হব। এই হাদিস মুবারক রাসূলের রওজা মুবারকের পাশে টাঙানো আছে। যারা যাবেন দেখবেন আর একটা কবিতার 4 লাইন কবিতা কোনো স্বর্ণাক্ষরে বাদাই করা আছে রওজা মুবারকের পাশে। এবার ওই আরব বেদুইনের যে কবিতার মধ্য থেকে 4 লাইন রওজা মুবারকের পাশে লেখা আছে, কবিতাটা হলো ওয়ালাওয়ান্নাহুম নাফসিল ফিদাই লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়াল জুদ ওয়াল কারাম। আল্লাহু আকবার। আরব বেদুইন লিখলেন, নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, ও নবী আমার, আপনি যে রওজা মুবারকের পবিত্র মাটির মধ্যে শোয়া আছেন, ওই মাটি মুবারকের রওজা মুবারকের জন্য আমি আমার জীবনকে উৎসর্গিত করলাম, আপনি আমার জীবনটাকে গ্রহণ করেন। কেন উৎসর্গিত করলাম নবী আপনি জানেন নাকি? ফীহিল আফাফ ওয়াল জুদ ওয়াল কারাম, কারণ এখানে আছে ক্ষমা এবং বদান্যতার আশ্বাস। বলুন সুবহানাল্লাহ। এখানে আছে ক্ষমা। কারণ নবী যদি আপনি সুপারিশ না করেন, আপনি যদি দোয়াগুলো কবুল না করেন, আপনি যদি রব্বুল আলামিনের দরবারে সুপারিশ না করেন, শাফাত না করেন, জীবনের কোন আমলই রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না, জীবনের কোন দোয়াই রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না, কবুল হবে না। এর জন্য দোয়া কবুলের প্রধানতম শর্ত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম প্রণয়ন। সুবহানাল্লাহ।